বাসায় কখন ফিরবে? কেন? তুমি ভুলে গেছো আজ 10 তারিখ, আমাকে দেখতে আসবে। কিন্তু বাবা তো তাদের নিষেধ করে দিয়েছে। কেন? তুই রাজি না তাই। কে? তোমাকে না আমি বলেছি এই বিয়েতে আমি রাজি। আমার যাকে পছন্দ তার বাবা মাই তো আমাকে দেখতে আসবে। সর্বনাশ, আমি তো তোর সম্মতির কথা বাবাকে বলতে একদম ভুলে গেছি। ভুলে গেছো? ভাই হয়ে বোনের সুখ চাও না? এতদিন যা বলেছো সব মিথ্যে। ঠিক আছে, বাসায় ফিরে দেখবে আমি নেই। আরে শোন শোন বয়, আরে আমি তো তোর সাথে দুষ্টুমি করলাম। বাবা তাদেরকে নিষেধ করেনি, তারা আসবে। সত্যি বলছো? সত্যি। ভাইয়া তুমি যেখানে যাও সময় মতো চলে আসবে। আমি কিন্তু তোমাকে ছাড়া ওদের সামনে যাব না। The bass into the jam, then let the music take command. Back to another dimension. Stop the voice and bass from attention. Music to party, music to dance. The new follow up of public demand. Slick S5, the loud megaphone. Take you down to the twilight zone. আরে ভাই আপনি ভিতরে আসুন, আসুন প্লিজ বসুন। আপনি বসুন ভাইয়া, আমি ড্রেসটা পাল্টিয়ে আসি। আপনি এখানে? তোমাকে ছাড়া একা একা ভালো লাগছে না বলে এলাম। এ কি বলছেন আপনি? লজ্জার কোনো কারণ নেই হিনা, আমি তোমাকে ভালোবাসি। না, এ হতে পারে না, এ অসম্ভব। অসম্ভবকে আমি সম্ভব করবো হিনা। না না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, নয়তো আমি চিৎকার করবো। চিৎকার করলে কলঙ্ক তোমারই হবে হিনা। তবু এরকম জঘন্য সম্পর্ক আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বাবা হেনা, হেনা, ছেড়ে দিন, ছেড়ে দিন। হেনা দরজা খোল মা। হেনা কিছুই তো বুঝতে পারছি না। হেনা দরজা খোল মা। তুমি যাও, পুলিশে ফোন করো। হেনা দরজা খোল মা। তোর এই অবস্থা। হারামজাদা বদমাশ! এই তোর আসল চেহারা, আসল উদ্দেশ্য। তুই আমার মেয়ের সর্বনাশ করার জন্য ছলনা করে আমার বাড়িতে ঢুকেছিস। আমি আমি তোকে ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবো। খুনি পালিয়ে গেল, খুনি পালিয়ে গেল।
চৌধুরী সাহেব, ছেলে এলো না? এসেছিল, ছুটি ছিল না বলে চলে গেছে। এ ব্যাপারে জেনে শুনে মত দিয়ে গেছে। হ্যাঁ। আমাদের পছন্দই ওর পছন্দ। হুম। আমাদের মেয়ের ওই একই কথা, আমরা যা করব তাতেই সে রাজি। প্রফেসর সাহেব, আপনার ছেলেকে দেখছি না যে। আর বলবেন না, সারাদিন শুধু জনসেবা নিয়ে ব্যস্ত, আর এদিকে ভাইয়ের জন্য বোন বসে আছে। কেন, কোনো সমস্যা? একমাত্র ভাইয়ের একমাত্র আদরের বোন তো, তাই দুজন দুজনার জন্য গভীর টান। ভাইয়ের হুকুম ছাড়া বোন এক পাও নড়ে না। প্রফেসর সাহেব, আপনার ছেলে বিপ্লব কোথায়? কেন, কি হয়েছে? এই, তোমরা বাড়ি তল্লাশি করো। ইয়েস স্যার। এই, বিপ্লব কোথায়? বিপ্লব ভাইয়া তো বাসায় নেই। কেন? কি করেছে আমার ভাইয়া? আপনার ছেলে জোর করে নৃত্যশিল্পী হেনার ইজ্জত দিতে চেয়েছিল, ব্যর্থ হয়ে তার বাবাকে খুন করে পালিয়েছে। এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? যা সত্য তাই বলছি। না না, এমন জঘন্য কাজ আমার বিপ্লব করতেই পারে না। আপনাদের ধারণা ভুল। না ইন্সপেক্টর, না, ভুল হয়তো আপনারাই করছেন। দেখুন, আইন প্রমাণ ছাড়া কাউকে আসামি করে না। তাছাড়া আমাদের সামনে দিয়ে আপনার ছেলে পালিয়েছে। প্রফেসর সাহেব, এই কি আপনার ছেলের সমাজ সেবা? এই কি আপনার ফ্যামিলি সুনাম? ছি ছি ছি, আগে জানলে সম্পর্ক করার জন্য আমি আপনার বাড়িতে কখনো পা রাখতাম না। আই হেট ইউ, আই হেট ইউর ফ্যামিলি। চলো। চলো। অ্যারেস্ট হিম। আমার অপরাধ থানায় গেলেই বুঝতে পারবেন। নিয়ে চলো। না ইন্সপেক্টর সাহেব, না, আমার ভাইকে ছেড়ে দিন। আমার ভাই নির্দোষ। আমার ভাই এমন কাজ করতে পারে না। আমি কি করেছি? তুমি নাকি হেনা নামের কোন মেয়ের ইজ্জত নিতে গিয়ে তার বাবাকে খুন করে পালিয়েছ? অসম্ভব, মিথ্যে কথা। হেনা আমার বোনের মতো, ভাই কোনোদিন বোনের ইজ্জত নিতে পারে না। তার প্রমাণ আদালতে হবে। এখন চলুন। ভাইয়া, 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 ভাইয়া।